নির্বাচনী প্রচারণায় দক্ষিণ তারাবনিয়ায় বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে শফিকুর রহমান কিরণ। রবিবার ১লা ডিসেম্বর শরীয়তপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ তারাবনিয়ায় আসেন। এ সময় তিনি দক্ষিণ তারাবনিয়ার বিভিন্ন বংশের মুরব্বী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি শেখবাড়ি কবরস্থান, মালবাড়ি, মোল্লাবাড়ি, ব্যাপারীবাড়ি কবরস্থান ও ডক্টর দেলোয়ার হোসেন জিহাদির কবর জিয়ারত করেন। দক্ষিণ তারাবনিয়ায় আগমন উপলক্ষে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন সখীপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ, ছিলেন দক্ষিণ ও উত্তর তারাবনিয়ার বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। জিয়ারত শেষে তিনি জনসংযোগের অংশ হিসেবে তিনি দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ রহিম নান্নুমালের সাথে দেখা করেন এবং তার সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও তিনি দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার আক্কাস আলী ব্যাপারীর বাড়িতে উঠান বৈঠক করেন। বৈঠকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দেন আক্কাস আলী ব্যাপারী। আমরা আশা করব যে আমরা এবার এই ৮ নং দক্ষিণ তারাবনিয়া শরীয়তপুর ২ আসনের সর্বোচ্চ ইউনিয়ন থেকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ দক্ষিণ তারাবনিয়া থেকে ভোট দিয়া কিরণ মামাকে দানের শীর্ষে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। জনসংযোগ শেষে তিনি বলেন, সাবেক সরকারের আমলে পরিকল্পনাবিহীন কাজের কারণে দক্ষিণ তারাবনিয়াবাসী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইনশাল্লাহ বিএনপি সরকার আসলে দক্ষিণ তারাবনিয়া একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে। মসজিদ মাদ্রাসাগুলি সুন্দরভাবে সরকারের কাছ থেকে আমরা ওরকম অনুদান পাইনি। কেন পাইনি? এর কারণটা হলো সরকারি দলের লোকজন যারা ছিল তাদের পছন্দ মতো মসজিদগুলি, মাদ্রাসাগুলি, স্কুলগুলি এবং প্ল্যান ছাড়া কিছু কাজ করেছে, যেটা রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সব কারণে অর্থ ক্ষয় হয়েছে, ব্যয় হয়েছে, কিন্তু আশানুরূপ পরিকল্পনা মাফিক কাজ হয় নাই। বরাদ্দ হয়েছে হাজার হাজার কোটি টাকা, বরাদ্দ হয়েছে, ইউনিয়ন পরিষদের টাকা আসছে গেছে, কিন্তু যে প্ল্যান হয়েছে কাজগুলি করার কথা, এখন আমরা যদি এই রাস্তাটাকে পাকা করতে চাই, একটা ব্রিজ করতে চাই, একদম এদিকে সুন্দর করে নুরুদি যাইতে পারবো, একদম 2টা গাড়ি ঠিক মতো পাস হইতে থাকবে। এখন যদি বলা হয় যে ভাই এনে ডেভেলপমেন্ট করে না, এনে মালেরা আওয়ামী লীগ করে, ব্যারিরা কিছু কিছু আওয়ামী লীগ করে, এনে করা যাবে না, এই কথাগুলি বলা অন্যায়, এই কথাগুলি বলা ঠিক হবে না। এই রাস্তাটা কি শুধু আওয়ামী লীগ চলে নাকি বিএনপিও হাঁটে? সবাই আছে। এই জন্য সবার দিকে তাকায় রাস্তা যে দিকটা দরকার, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, কাজ রাস্তা যেখানে দরকার সেখানে করতে হবে। জনগণের কল্যাণের জন্য রাস্তাঘাট করতে হবে। শুধু আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের বিএনপির কল্যাণের জন্য রাস্তাঘাট হবে না, 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 এটা ঠিক না। ওই মসজিদে গিয়ে শুধু আওয়ামী লীগ নামাজ পড়ে না, এখানে সব দলের লোকেরা নামাজ পড়ে। অতএব মসজিদ জের কাটারই হোক, অনুদান আসলে সবাইকে দিতে হবে, সব মসজিদে টাকা দিতে হবে। তাইলে মানুষ বলবে কিরণ সাহেবের কাছে কোনো ভেদাভেদ নাই, আওয়ামী লীগও ছিলেন না, বিএনপিও ছিলেন না, জামাত ইসলাম ছিলেন না, জাতীয় পার্টির সবাইকে সে সাহায্য সহযোগিতা করে। রাস্তা আওয়ামী লীগের বাড়ির পাশ দেয়, বিএনপির পানির পাশ দিয়ে নেয়, তাইলে বলবে যে লোকটা ভালো। আর যদি লোকটা দেখে দেখে কাজ করে, তাহলে সমাজে রাস্তা তেরিবেরি হবে। কারণ কিছু না কিছু আওয়ামী লীগ তো কোথাও না কোথাও আছে, তাহলে হ্যান্ডা কি বন্ধ করে রাখবেন? কাজ করতে গেলে সবার কাজগুলি করতে হবে।